আউয়াল মাসে 10টি আমলের প্রতি আমরা বিশেষ খেয়াল রাখি। 10টি আমল। কয়টা আমল? 10টা আমল। একেবারে সংক্ষিপ্ত বলি, 10টা আমল রবিউল আউয়াল মাস হিসাবে আমরা বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি। দুরূদ পাঠ করি, যেই দুরূদ আমি পারি, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। নামাজে যে আমরা দুরুদে ইব্রাহিম পড়ি, এটাও একটা দুরুদ। যেই দুরুদ আমার মুখে সহজে আসে, সেই দুরুদ আমি সর্বক্ষণ পাঠ করতে থাকি। এটা রবিউল আউয়ালের শিক্ষা। 2 নম্বর হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। 3 নম্বর হচ্ছে বেশি বেশি করে নফল নামাজ পড়ি। 4 নম্বর বেশি করে নফল রোজা রাখি, যেমন রাসূল সোমবার দিন রাখতেন, বৃহস্পতিবার দিন রাখতেন। আমরা এই 1 মাসে যত সোমবার আসবে, যত বৃহস্পতিবার আসবে, কোনো সোমবার কোনো বৃহস্পতিবার ছাড়বো না, ইনশাআল্লাহ রোজা রাখবো। এজন্য বেশি বেশি করে নফল রোজা রাখা, বেশি বেশি করে নিজের জন্য দোয়া করা, সমাজের জন্য দোয়া করা, দেশের জন্য দোয়া করা। আল্লাহ এই সময় দোয়া কবুল করবেন। 6 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। 7 নম্বর দান করার চেষ্টা করা, কিছু কিছু দান করা। 8 নম্বর নবীর সুন্নত পালন করা, যে ব্যাপারে একটু আগেও বলতেছিলাম। 9 নম্বর বেশি বেশি করে মসজিদে সময় কাটানো। আজ মসজিদে আইলে আমরা উদাসীন হয়ে যাই। মসজিদে আসলেই গায়ের মধ্যে কেমন জানি জ্বালা তৈরি হয়। অনেক সময় মসজিদ তাইলে কেমন জানি মনে হয় লোকচক্ষের ভয়ে আমি মসজিদে এসেছি, নামাজ শেষ তো, আমার আর কোনো কাজ নেই, আমার বেরিয়ে যেতে হবে। এই জন্য অনেকে সালামের পরে 2 মিনিট বসে যে 3 তাসবিহ পড়বে, এতটুক সময় তার সহ্য হয় না, এতটুক সময় তার সহ্য হয়। এই জন্য মসজিদে একটু বেশি সময় কাটানো। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে যারা যতক্ষণ কাটাবে, তারাই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে বেশি বেশি সময় কাটানো। 10 নম্বর সিরাতের চর্চা করা। সিরাত মানে নবীর জীবনী নিয়ে গবেষণা করা, নবীর জীবনী পড়া। বাংলাদেশের লাইব্রেরিগুলোতে অনেক অনেক নবীর জীবনীর উপরে অনেক বাংলা বই বের হয়েছে। আরবি যদি আমরা পড়তাম, আমরা তো আরবি পড়তে পারি না, যেহেতু বাঙালি বাংলা পড়তে পারি, এই জন্য বই কিনে নিয়ে আসবো লাইব্রেরি থেকে। সিরাতের উপরে অনেক বই বের হয়েছে, নবীর জীবনীর উপরে অনেক বই বের হয়েছে। রবিউল আউয়াল আমাকে যাতে এই শিক্ষা দেয়, যেই নবীকে আমরা জীবনের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছি, সেই নবীর জীবন সম্পর্কে আমি একটু জানবো না? এটা কি হয়? যেই নেতার পিছনে ঘোরেন, ওই নেতার 14 গোষ্ঠীর বংশধর হিসাবে যেন আপনি হিসাব করে চলেন, সমীহ করে চলেন, তাহলে আপনি যে নবীর জন্য আখেরাতে মুক্তি পাবেন, যেই নবী আখেরাতে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে, সেই নবীর জীবনীটা চর্চা করা জানা দরকার আছে না নাই? আছে না নাই বলেন? সিরাত চর্চা করা এ মাসের শিক্ষা। আমরা বেশি বেশি করে নবীর জীবনী জানার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।